নমস্কার বন্ধুরা, নয়নস গার্ডেনে সকলকে স্বাগত। নভেম্বর মাসে বোগেনভেলিয়ার কী যত্ন করলে আমরা বোগেনভেলিয়াতে শীতকালে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি, তো সেটা নিয়ে আজকের এই ভিডিও। চলুন আমরা দেখে নিই। আমি এখানে 3টি ধাপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমি এখানে দেখানোর চেষ্টা করব যে এখানে আমার 2টি ছোট চারা আছে, যেগুলোকে আমি 6 ইঞ্চ পটে বসিয়েছি। এখানে একটা আছে সুবর্ণা আর এখানে আছে এটা একটা মহারানী। তো এগুলোকে আমি নতুন, যেহেতু ছোট চারা, সেগুলোকে আমরা কি করেছি, ভার্মি কম্পোস্ট দিয়ে প্লেন গার্ডেন সয়েল যেটা আছে সেটার সাথে ভার্মি কম্পোস্ট মিক্স করে 2:1 রেশিওতে আমরা এখানে বসিয়েছি। আর প্রতি সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড 1 গ্রাম পার লিটার জলে মিক্স করে আমরা এখানে গাছের গোড়ায় এটা দেব। তার পাশাপাশি আমরা এখানে যে কোনো একটা ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20 এগুলো আমরা 1 গ্রাম পার লিটার জলে আমরা এই পাতাতে স্প্রে করতে পারি। তো যখন 3 সপ্তাহ হয়ে যাবে, তারপরে আপনারা 12-61-0 এই এনপিকিটা গোড়াতে 1 গ্রাম পার লিটার জলে সপ্তাহে একদিন করে দিতে পারেন। তো ছোট গাছের ক্ষেত্রে নভেম্বর মাসে আপনারা এটাই করবেন। যদি আপনাদের গাছ এরকম মাঝারি রকম হয়, মানে কিছু ফুল আসছে এবং কিছুটা ম্যাক্সিমাম পাতা এখনও রয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই ধরনের গাছ যদি আপনাদের থাকে, তাহলে নভেম্বর মাসে আপনারা এখানে ব্যালেন্সড এনপিকে 0-52-34 তারপরে 0-0-50 এই 2টা এনপিকে আপনারা 1 গ্রাম পার লিটার জলে সপ্তাহে একদিন, এক সপ্তাহে যদি আপনারা 0-52-34 ইউজ করেন, পরবর্তী সপ্তাহে 0-0-50 আপনারা ইউজ করবেন। অল্টারনেটলি এটা সপ্তাহে একবার করে অল্টারনেট, এক সপ্তাহে 0-52-34, পরবর্তী সপ্তাহে 0-0-50, আবার পরবর্তী সপ্তাহে 0-52-34, পরবর্তী সপ্তাহে 0-0-50। তো মাসে এটা 2বার ইউজ করলে এখানে আপনারা গাছের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে, কারণ এগুলো ইউজ করলে এখানে প্রচুর পরিমাণে পটাশ এবং সুপার ফসফেট থাকে। তো সেক্ষেত্রে কি হয়, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসা চলে আসে। তখন আপনারা কি করবেন, যদি এরকম পুরো ফুল চলে আসে, তখন এই ক্ষেত্রে আপনারা গাছে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে যদি আপনারা গাছে প্রচুর পরিমাণে খাবার দেন বা ফুল চলে এসেছে খাবার দিচ্ছেন, তখন কি হয়, গাছ গ্রোথের দিকে নজর দেবে, কিন্তু তার এই ফুলগুলো যেগুলো এসেছে সেগুলো কিন্তু তখন ঝরে যাবে। তো যখন গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে বা পাতার সংখ্যাটা কমে গেছে, ফুল বেশি হয়েছে, তো তখন সেক্ষেত্রে আপনারা গোড়াতে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে গোড়াটা কোনোভাবেই শুকিয়ে না যায়, এটার মধ্যে যাতে মানে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার বজায় থাকে, সেটা আপনারা লক্ষ্য করবেন। তো শুধু জল যখন ফুল চলে আসবে, সেই ক্ষেত্রে আপনারা সবসময় গাছের মধ্যে জলটা মেনটেন করে চলে যাবেন। তো আপনারা এখানে শীতকালে আপনাদের গাছে প্রচুর পরিমাণে। হলে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর তার পাশাপাশি অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।